সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে। এই কালচারাল ফেসিস্টদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই, তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে। কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ, আমার জুলাইয়ের যে আহত, তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। আমি অনুরোধ করব, আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতিবাদের বিষয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে। কারণ খুনি হাসিনা গত 16 বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল। এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিসদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই, তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে। তা আমি অনুরোধ করব, ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি, সকল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, ছাত্র সংগঠন আমরা যারা আছি, আমাদের সবাই এই কনসেনসাসে আসতে হবে। এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে। যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায়, যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারুকলা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দায় দিয়ে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন। কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিংয়ের রাজনীতি, যেটা আগে ফেসিবাদী যে সাংবাদিকতা, অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম, সেই ধরনের আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। আমরা মিডিয়াকে অনুরোধ করব, যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তি আওতা আনতে আপনারা সহযোগিতা করেন।